কলিজা টাইন্না সিরা খাইয়া ফেলবো, কলিজা টাইন্না সিরা খাইয়া ফেলবো। এই কথাটি কার জানেন? এই কথাটি এমসিপি নেতা সার্জিস আলমের। তিনি কালকে উত্তরবঙ্গে এক জনসভায় গেছেন, সেখানে বিদ্যুৎ চলে গেছে। তাই তিনি বলেছেন, আমি বক্তব্য রাখতে আসাতে বিদ্যুৎ চলে গেছে। এই বিদ্যুৎ যারা পরিচালনা করছেন তাদের কলজা টাইনে ছেড়ে খেয়ে ফেলব। আপনি দেখেন, আমরা বলি ছাত্রদের একটি দল, এই ছাত্রদের দল শিক্ষিত সমাজ, তারা গতানুগতিক রাজনীতি করবে না। তিনি সেদিন বলেছেন, নির্বাচন কমিশন যদি শাপলা প্রতীক না দেয় এদেশে কিভাবে নির্বাচন হয় তা দেখে নিব। এই দেশটা কি শিয়াল কুকুর চালাচ্ছে না আপনারা যে দেশে রাজনীতি করছেন এবং যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, সুশীল সমাজ, তারা কি গরু ছাগল হয়ে গেছেন? একজন ছাত্র নেতা, 2 দিনের ডিম ফোটা বাচ্চা, যিনি 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে দুর্নীতি করে, এখনই তার কথাবার্তার সাইজ কি? তিনি সরকারি লোকদের কলজাসিরা খেয়ে ফেলবেন। তিনি নির্বাচন কি করে হয় তার ইচ্ছামতো প্রতীক না দিলে তা তিনি দেখবেন। আরেকজন বলছে ধানের শীষ বাতিল করে দিতে হবে। এই ক্ষমতা পায় কোথায় তারা? এই বেদবি আসে থেকে তাদের? তাহলে বিএনপি আর কত ভালো হবে, ছাত্রদল কত ভালো হবে। এ দেশবাসী মনে করেন এই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো বিএনপির জায়গায়, এদেরকে ছাত্রলীগ আর যুবলীগ রাস্তায় পাড়ায় ধরে মেরে ফেলতো। কিন্তু বিএনপি সেটা করছে না। আর বিএনপি করছে না বিদায়ী তারা আরও বেশি লাই পেয়ে যাচ্ছে। এই বেদবের কাছ থেকে আপনারা দেশবাসী কি আশা করতে পারেন? এই বেদবদের কাছ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি উপদেষ্টা হয়ে বসে আছেন, তিনি বিসিবির নির্বাচন করিয়েছে কি? তিনার এলাকায় 450 কোটি টাকা বাজেট করেছে উন্নয়নের জন্যে। হাসনাত আবদুল্লার এলাকায় 350 কোটি টাকা উন্নয়নের জন্য দিয়েছে। তার মানে এই দেশের উপদেষ্টা, তার মানে মন্ত্রী না? তাহলে সব এলাকা তার জন্য সমান হওয়ার কথা না? তিনি সরকারি টাকায় নির্বাচনী ক্যাম্পেইন করছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এলাকায় তার বাবা যা করছেন পেপার পত্রিকায় আসছে। কই 1.5 সাল চালায় কোন উপদেষ্টা, কোন গরু ছাগল? তারা কি দেখছে না যে অনিয়ম? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিএসের বিরুদ্ধে বিদেশ ভ্রমণ নিষেধ দুদক তদন্ত করতেছে। তাহলে আসিফ ভূঁইয়া কোন জায়গার ধোয়া তুলসী পাতা? তার বিরুদ্ধে তদন্ত হয় না? তার বাবার অনিয়মের বিরুদ্ধে তদন্ত হয় না? সে তার এলাকার প্রত্যেকটা স্কুলে 5 লক্ষ টাকা করে দিয়েছে, প্রত্যেকটা মসজিদে টাকা দিয়ে, মন্দিরে টাকা দিয়েছে। কেন? সারা বাংলাদেশ কি তার এলাকা না? তাহলে এইগুলি কি দেখবার কেউ আছে? আজকে আপনারা সবাই জামাত ইসলাম, ইসলামিক দলগুলো জুলাই সনদের মধ্যে কি আছে? তারেক রহমান সাহেব একটি কথায় বলেছিল, কাগজে কলমে হলেই সংস্কার হয় না, মানুষের মনের সংস্কার যদি না হয়। আপনারা এই 15-16 মাসে একটা বাস্তব সংস্কার দেখছেন? কোনো হাসপাতালে, কোনো সরকারি মন্ত্রণালয়, কোনো কোথাও? আপনি কোরআন শরীফ লেখে পাঠাইছে আল্লাহ, কোরআন নাজিল করছে, আমরা অনেকে আজও মৃত্যুর সময় হয়ে গেছে তবে কোরআন পড়া জানি না। তাই আপনি কাগজে কলমে সংস্কার করে রেখে গেলেন, তা বাস্তবায়ন করবে আপনার কোন বাপ? কোন বাবা বাস্তবায়ন করবে? আপনারা মনে করেন যে আমি আমেরিকা থেকে, সুইজারল্যান্ড থেকে, কানাডা থেকে দৈরাই না একজন রে বসাই দিলাম সংস্কার কমিশনে, সে আইন পাশ করলো ইউরোপ সিস্টেমে। আরে ভাই, এই বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে সরকার যদি ক্ষমতা না থাকে তারে 2 পয়সার দাম থাকে না। বাঘ আছে, বাঘকে মানুষ ডরায় কেন? তার দাঁত আছে, নখ আছে বিদায় সে কামড় দিয়ে ধরে নিয়ে যেতে পারে, এই জন্যে বাঘকে ভয় পায়। আর বাঘের যদি মানুষ জানে বাঘের নখ কাটা দেওয়া হয়েছে, দাঁত নাই, ওই বাঘের সামনে কুকুর হয়, সে ঘেউ ঘেউ করবে। আজকে আপনারা লাফাইতেছেন
হ্যান করেগা ত্যান করেগা, সরকার ইউরোপের মতো হবে। কালকে আওয়ামী লীগ কান্দা এসে বসবে, পরশুদিন জামাত কান্দা এসে বসবে, তরশুদিন এনসিপি এসে বসবে, আরেকটা সরকার দাঁত ছাড়া দন্তহীন বাঘের মতো দাঁড়ায় থাকবে, সরকার পতন হয়ে চলে যাবে। এই আপনার বাংলাদেশ, এরকম চালাবেন বাংলাদেশ। তাই দেশবাসীর কাছে এই আমার কথা যে আপনারা বিবেচনা করবেন, আপনারা বলবেন এদের উদ্দেশ্যে কি করা উচিত, কি করা উচিত না। ধন্যবাদ সবাইকে।